আচ্ছা বলেন তো, আপনাদের নাম রেখেছেন কে? মা, বাবা অথবা মসজিদের হুজুর? বিশ্বাস করেন আপনাদের নাম রাখনেওয়ালা দুনিয়ার বান্দা, কিন্তু আমার নবীর শান এত বেশি, আমার নবীর মান এত বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন স্বয়ং রব্বুল আলামিন। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ নাম রেখেছেন। আমার নবীর শান কত বেশি আবার বুঝেন। মদিনাওয়ালা নবীর শান, মদিনাওয়ালা নবীর শৌকত এত বেশি, পৃথিবীতে আমার নবীর চাইতে সম্মান ইজ্জত পৃথিবীতে আর কারো ছিল আসে নাকি পৃথিবীতে এমন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আবু বকর, পৃথিবীর জমিনে নবীজিকে তোমার কেমন লাগে? নবীজিকে দেখতে তোমার কেমন লাগে? আবু বকর ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষ, শোনো শোনো, পৃথিবীতে আমি মদিনাওয়ালা নবীর চেহারার চাইতে সুন্দর কোনো মানুষ দেখি না। আবু বকর বলে, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, পৃথিবীর জমিনে যত মানুষ শুরু থেকে আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত এসেছে, না না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সেখানে নবী ছিল, সাহাবী ছিল, তাবি ছিল, তবে তাবিন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন ছিল, গৌসে পাক ছিল, গৌস কুতুব আবদাল, ইমাম হাসান হোসেন সহ পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত দামি মানুষের মধ্যে আমি আমার নবীকে সবচাইতে সুন্দর পেয়েছি। এবার আবু জেহেলকে প্রশ্ন করা হলো, আবু জেহেলকে বলা হলো, ও আবু জেহেল, নবীজিকে দেখতে তোমার কেমন লাগে? হ্যাঁ, আবু জেহেল বলে, আরে মুহাম্মদের চাইতে নিকৃষ্ট এত অসুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন না, এত অসুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, আবার আবু জেহেল বলে পৃথিবীর সবচাইতে কুৎসিত মানুষ। কারণ কি জানোনি? আবু বকরের নিজের মধ্যে যে নূরানি সুরত আছে। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমি হলাম তোমাদের জন্য আল্লাহর আয়না, যে যে যেরকম, যার চরিত্র যেরকম সে আমাকে তেমনই দেখতে পাবে। সুবহানাল্লাহ। আবু বকর তার আমলের কারণে, ইবাদতের কারণে এত সুন্দর জিন্দেগি সে করেছে। আমি নবীকে সে যখন দেখে, তার সুন্দর চেহারা, তার সুন্দর চরিত্র আমি নবীর মাঝে দেখতে পাই। সুবহানাল্লাহ। আর আবু জাহেল যখন আমি নবীজিকে দেখে, তার যে কুৎসিত চরিত্র, খারাপ চরিত্র, জাহেলি চরিত্র আমি নবীর মধ্যে সে দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমি বলতে চাই, আমার নবীকে যদি সুন্দর লাগে, আমার নবীকে যদি সুন্দরভাবে দেখতে চান, তাহলে আবু বকরের চোখ লাগবে, ফারুকে আজমের চোখ লাগবে, ওসমান জিন্নুরাইনের চোখ লাগবে, গৌসে পাক আব্দুল কাদের জিলানির চোখ লাগবে, শেরে খুদা আলীর চোখ লাগবে, হাসনাইনে করিমাইনের চোখ লাগবে। না না না, আমার মুর্শিদ তৈয়ব শাহ তাহের শাহর চোখ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? এই জন্য আমার নবীর সৌন্দর্য, আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ আমি পৃথিবীতে পাঠিয়েছি, আমার নবীর চাইতে সুন্দর কাউকে পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না? মা হালিমা, হালিমা নাম শুনছেন নি আপনারা? আমার নবীর দুধমা মক্কা নগরীতে আসলেন, এসে দেখলেন ওই মক্কা নগরীর মধ্যে কত সন্তান তিনি দেখলেন। অনেককে তিনি নিতে পারেন নাই, গরিব ছিলেন। ওই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু নবীর কাছে যখন গেলেন, ওই নবী তো এমন নবী যেই নবীর নূরে জাহেলিয়াত পর্যন্ত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চারো তরফ নূরে ছায়া ছায়া, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। सलातुनिया सलातुनिया। মা হালিমা আসলেন। মা হালিমা ডাক দিয়ে বলে, ও স্বামী শুনো শুনো, পৃথিবীতে আমি হালিমা সাদিয়া অনেক সন্তান দেখেছি, এতগুলো সন্তান আমি দেখেছি,
মনে হয় হাজার কানেক সন্তান আমি দেখেছি, কিন্তু আমি হালিমা ডাক দিয়ে বলি আল্লাহর কসম এই শিশুর চাইতে সুন্দর আমি কোনো শিশু পৃথিবীতে দেখি নাই। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে হালিমা রে, আমি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, পৃথিবীর সমস্ত মানুষ কাবা শরীফে আসে সম্মানের জন্য, জিয়ারতের জন্য। ও হালিমা, সমস্ত মানুষ আসে তাদের সন্তান নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব বলে দিলাম, আমি আব্দুল মুত্তালিব কম হলেও হাজার হাজার সন্তান দেখেছি, আমি মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি নিজেও দেখি না। এবার জিবরিল থাকতে পারে নাই, জিবরিল ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ, তোমরা কি মানুষ দেখেছো? আমি তো সমস্ত নবীর কাছে গিয়েছি, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি জিবরাইল গিয়েছি, কিন্তু আমি সমস্ত নবীকে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছি, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছি, ইসমাইল জবিহুল্লাহর সৌন্দর্য দেখেছি, আদম সফিউল্লাহর সৌন্দর্য দেখেছি, না না ইয়াকুব নবীর সৌন্দর্য আমি দেখেছি, तमाम নবী আম্বিয়া একরামের সৌন্দর্য দেখেছি। আমি জিবরিল ডাক দিয়ে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আমি জিবরিল দেখি না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তো মনে হয় নবী কম সুন্দর ছিল। আপনাদের আওয়াজে তো আমার এটাই মনে হচ্ছে নবী কি কম সুন্দর ছিল? আমার নবী কম সুন্দর ছিল না বেশি সুন্দর ছিল? আমরা বেশি নবীর উম্মত হতে, বেশি সুন্দর নবীর উম্মত হতে পেরেছি। সকলে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, তুমি কয়জন নবী দেখেছো? তুমি কয়জন মানুষ দেখেছো? আমি আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি নিজে আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর আর কাউকে আমি সৃষ্টি করি নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া এবার নবী আসলেন, মা